আলু দিয়ে চিকেন কষা হয়তো নতুন কিছু না, আপনারা সবাই অনেক ভালো বানাতে পারেন, কিন্তু আমি যেভাবে বলছি এই প্রসেসটা ফলো করে যদি আপনারা চিকেন কষাটা বানান, সত্যি বলছি খেয়ে অসাধারণ তৃপ্তি পাবেন। এতটাই সুন্দর হয় যে বারবার এভাবেই বানাতে ইচ্ছা করবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি গরম কড়াইয়ের উপর সর্ষের তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা। এরপর যেহেতু আলু দিয়ে চিকেন কষাটা বানাবো, সেই জন্য এরকম ডুমো ডুমো করে কিছুটা আলু কেটে নিয়েছি। এখানে আমি একটাই বড় দেখে আলু 4 পিস করে কেটে নিয়েছিলাম। ভালো করে লাল লাল করে নুন হলুদ মিশিয়ে ভেজে তুলে রাখলাম। বাকি তেলটার মধ্যে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এইভাবে চিকেন ভেজে নিলে কিন্তু অসম্ভব সুন্দর টেস্ট হয়। কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে এখানে কিছু গোটা মশলা দিয়ে দিলাম। এখানে আছে লবঙ্গ, দারুচিনি আর এলাচ। মশলাটা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম সরু করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এখানে দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1 চামচ লবণ ব্যবহার করলাম আপাতত। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, খুব লাল লাল করে ভাজার দরকার নেই। বেশ কিছুক্ষণ ভাজার পর এখানে আমি একটা বড় সাইজের চামচের 1 চামচ ভরে ভরে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা যতক্ষণ না গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কষতে থাকলাম। কষানো হয়ে গেলে এখানে 2টো বড় সাইজের টমেটোকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটো পেস্টও দিতে পারেন। টমেটো আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপর ভালো করে ঢাকনাটা খুলে কষিয়ে নিচ্ছি। এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ। যেহেতু আগে থেকেই লবণ দিয়েছিলাম তাই অল্প লবণ দিলাম। এরপর দিয়ে দিলাম 1 চামচ ভাজা মশলা। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে কষতে থাকবো, কিন্তু এইভাবে শুধু কষালে দেখবেন মশলাটা নিচ থেকে ধরে যাচ্ছে, তাই অল্প একটু জল দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দিলে মশলাটা আর কড়ার সঙ্গে লেগে যাবে না, আর খুব ভালো করে কষা যাবে। তো দেখুন ভালোভাবে কষে নিয়েছি, আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এই মশলার মধ্যে এবার ভেজে রাখা মাংস আর আলুটা দিয়ে দেব। মাংস আর আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে কষতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। এই অবস্থায় মাংসটা ঢাকা দিয়ে 10 মিনিট কষতে দেব। যত ভালো করে মাংস কষা হবে তত কিন্তু এর টেস্ট বাড়বে। তো দেখুন ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না হওয়ার পর ফিরে এলাম, আর এখনই দেখুন মাংসটা দেখেই লোভ লাগছে। আমার তো ভীষণ লোভ লাগছে। তো এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। টক দই দিলে কিন্তু মাংসের স্বাদ অনেক বেশি ভালো হয়। এখন দেখুন মাংস থেকে ভালো মতোই জল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এরপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নিচ থেকে ধরে যাচ্ছে কিনা দেখলাম। তো দেখুন কতটা লোভনীয় লাগছে, আমার কাছে তো বেশ আকর্ষণীয় এই সময়তেই। তো এরপরে জল দিয়ে দিলাম। আপনাদের প্রয়োজন মতন জল দিয়ে দেবেন। আমি তো এখানে একটু গ্রেভি রাখবো, বেশি ঝোল টোল করবো না, তো সেই জন্য আপনাদের যেমনটা প্রয়োজন, যতটা ঝোল প্রয়োজন সেই অনুপাতে জলটা ব্যবহার করবেন। তো জলের সাথে ভালো করে মাংস আলু মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আবারও 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। আমি 15 মিনিট পরে ফিরে এলাম, আর দেখুন মাংসের কালারটা শুধু দেখুন, অসাধারণ, একদম লাল, মনে হচ্ছে দেখে খুব ঝাল ঝাল লাগছে, কিন্তু আসলে অনেক ঝাল না। কসুরি মেথি আমি হাতে ঘষে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে থাকলে কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। কসুরি মেথি দিলে মাংসের টেস্ট অনেক বেশি ভালো হয়। টেস্ট আর ঝাল দুটোই বাড়িয়ে নেবার জন্য কিছু কাঁচা লঙ্কা চিড়ে এবং কিছু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আরও ওই 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। আমাদের আলু দিয়ে চিকেন কষা কিন্তু একেবারে রেডি সার্ভ করার জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই আজকের চিকেন কষার রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা শেয়ার দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।